বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সুপার 8 নিয়ে আলোচনা করব। কোথায় খেলা হবে, পসিবল প্লেইং 11, ওয়েদার, পিচ রিপোর্ট সব কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। এরকম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের হাফ ম্যাচ হয়ে গেল, তোমরা কী করছো ভাই? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট পাওয়ার জন্য, সঠিক আপডেট। চলো আর না বেশি বকি, ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব এই গ্রাউন্ডটা কোথায় অবস্থিত। এই গ্রাউন্ডটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। পৃথিবীতে মোস্ট পপুলার 1 নম্বর গ্রাউন্ড। 1,32,000 মানুষ ধরবে। তার মধ্যে সব টিকিট সেল হয়ে গেছে, সেল হওয়ারই কথা, কারণ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ বলে কথা। আবার যা তা ম্যাচ নয়, সুপার 8। এই ম্যাচটা, এইখানের মধ্যে 3টে ম্যাচ হবে, 3টেই যে জিতবে সে কোয়ালিফাই করবে। 3টের মধ্যে 2টো জিতলে হবে, আর যে 2টো হেরে যাবে সে বাইরে। চলো আমরা এবার এটা দেখে নেবো। এই পিচে মানে এই গ্রাউন্ডটায় টি-20 ম্যাচ, ফার্স্ট টি-20 ম্যাচ হয়েছিল 2021 সালে 12ই মার্চ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফার্স্ট টি-20 ম্যাচ হয়েছিল। আর লাস্ট টি-20 ম্যাচ হয়েছিল 11ই ফেব্রুয়ারি 2026, আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। মানে এটা এই টি-20 ওয়ার্ল্ড কাপে হয়েছিল। আমরা দেখে নেবো এই মাঠটা দৈর্ঘ্যটা, ঠিক আছে। এর লেগটা হচ্ছে তোমার 73 মিটার, আর স্টেটটা হচ্ছে 82 মিটার। বহুত বড় মাঠ ভাই, সেই কলম্বোর বেনাদাতা স্টেডিয়ামের মতন অনেক বড় মাঠ এটা। এই মাঠে উইনিং পার্সেন্টেজ হচ্ছে তোমার ব্যাটিং ফার্স্ট করলে 70%, আর ব্যাটিং যদি শেষে করা হয় তাহলে 30%। তার মানে ক্যাপ্টেনটা টসে জিতবে। এখানে দেখাই যাচ্ছে যে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, দেখা যাক এবার কী হয়। এবার আমরা চলে আসি ওয়েদারে। ওইখানে 7টার সময় খেলা হবে, তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি, আর যখন খেলাটা শেষ হবে তখন তাপমাত্রা হবে 23 ডিগ্রি। তা বৃষ্টির চান্স একবারে নেই বললেই চলে, আর বাতাস খুব অল্প বইবে, 3 কিলোমিটার এরকম বইবে, আর উষ্ণতা 44% থাকবে। এ হচ্ছে ওয়েদার। তা ওয়েদারটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভাই। এই গ্রাউন্ডে বৃষ্টির চান্স নেই, এটা একটা পজিটিভ দিক, কারণ আগামীকালকে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে সুপার 8 প্রথম ম্যাচ হতো, সেটা মানে শ্রীলঙ্কায় বৃষ্টি হওয়ার জন্য ভেস্তে গেল। 1 পয়েন্ট করে দুটো দল পেয়ে গেল, তার জন্য বৃষ্টি না হলে ম্যাচটা ভালোই হবে। দুটোই হার্ড টিম। এই গ্রাউন্ডে সর্বোচ্চ স্কোর হচ্ছে 235, আমি টি-20 ইন্টারন্যাশনাল কথা বলছি। আর সর্বোচ্চ লোয়েস্ট স্কোর 66, ঠিক আছে। এটা একটা ম্যাচেই হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে হাইয়েস্ট রান করেছিল ইন্ডিয়া, আর নিউজিল্যান্ড সবথেকে লোয়েস্ট রানটা করেছিল। চলো এবার সবথেকে আমরা ইম্পর্টেন্ট জিনিসটা দেখে আসি, সেটা হচ্ছে পসিবল প্লেইং 11 বলি। ঈশান কিষানের সঙ্গে অভিষেক শর্মা। তোমরা সবাই বলবে ভাই অভিষেক শর্মা জায়গায় সঞ্জু স্যামসনকে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা যাচ্ছিল, কিন্তু না ভাই, সূর্যকুমার যাদব বলেই দিয়েছে অভিষেক শর্মা থেকে তোমরা বিশ্বাস হারাও না, অভিষেক শর্মাই খেলবে, আজকে ভালো খেলবো অভিষেক শর্মা। তাহলে ঈশান কিষান, অভিষেক শর্মা। 3 নম্বরে তিলক বর্মাও খেলবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে শিবম দুবে। 7 নম্বরে রিঙ্কু সিং। 8 নম্বরে অক্ষর প্যাটেল। 9 নম্বরে থাকতে পারে আরদীপ সিং থাকবে। আর 10 নম্বরে জসপ্রীত বুমরা। 11 নম্বরে বরুণ চক্রবর্তী। ভাই তোমরা বলতে পারো যে ওদের 4টে স্পিনার, আমাদের মাত্র 2টো। হ্যাঁ ভাই, আহমেদাবাদে কোনো ফাস্ট বোলারই দরকার, ওদেরও ফাস্ট বোলার আছে, কিন্তু ওদের সব অলরাউন্ডার। আমাদের 2টো স্পিনারই সব কাঁপিয়ে দেবে। তা তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কে জিতবে? এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু সেমিফাইনালের জন্য এক ধাপ এগিয়ে যাবে। তা কে জিতবে ম্যাচটা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কারণ লাইক করলে এরকম ভালো আপডেট দিতে মোটিভেট হয়। চলো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।